বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো আমি এখন সেজে কেটে রেডি হয়ে গেছে কোথায় যাওয়ার জন্য, তার মানে ওর বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাবো বন্ধুরা। পূজা আছে, আর প্রতি বছরটা আমি শিলচরে পূজা দেখি, আর এখন প্রথমবার আমি মানে আমার শ্বশুর বাড়িতে দেখবো পূজা। তো পূজার আর এক সপ্তাহ বাকি আছে, তো আমি যাবো অ্যাডভান্স একটু, মানে খাম দাম আছে এগুলো একটু মানে করে নেব গিয়ে। পূজার সামনে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করবো। তো ওই জন্য বন্ধুরা আমরা যাবো, আপনার সঙ্গে থাকো আজকে ব্লগে প্লিজ, ওখান থেকে দেখো। তো আমরা ট্রেনে যাবো, এখন 8:30 বাজে, মানে 7:30 বাজে, 8:30 ট্রেন। তো বন্ধুরা রেডি তো পুরো হয়ে গেছে, আমি সাজা পূজা হয়ে গেছে এগুলো সব। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আপনারা, মানে সব রেডি করার পরে আমরা জাস্ট খেয়েছি। সকালে আমি রুটি বানিয়েছিলাম, সেটা আমি শেয়ার করিনি, কারণ সকাল সকাল মোবাইল চার্জ নেই, তার জন্য মোবাইলটা চার্জ দিয়ে দিচ্ছি, কারণ মানে রাস্তাতে একটু প্রবলেম হবে চার্জ নেই হলে। তো রুটি খেয়ে হাত পা ধুয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমি আরও। তো যাই হোক বন্ধুরা, বেরিয়ে পড়ে আমরা টুকটুকুতে উঠে গিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ স্টেশন সামনে আমরা এসে গেছি। এখানে মানে আমাদের যে অটো আছে সেটা আমরা নামিয়ে নিয়েছি যে অলোক ফার্মেসি দোকানের সামনে। একটু সামনে একটু ভিড় ছিল ওর জন্য। তো বৃষ্টি একদিকে আছে, দেখে বুঝতে পারছে নিচে মানে কতটা কাদা পড়ে গেছে। শাড়ি তুলে তুলে দেবো, ভিডিও আমি শেয়ার করেছি। দেখতে পাচ্ছ মানে পূজা সামনে আছে, ওর জন্য প্যান্ডেলগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি স্টেশনও, তো একটু একটু শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ট্রেন এটা গুয়াহাটির ট্রেন, মানে আমাদের নয়, মানে আমাদের আগরতলা ট্রেন নয়। তো এখানে আমরা প্রায় 40-45 মিনিটের মতো আমরা এখানে ওয়েট করা হচ্ছে, কারণ এই যে মানে গুয়াহাটি ট্রেনটা যত সময় মানে গেছে না, অত সময় আমরা ওয়েট করেছে। তারপরে আমরা যাই হোক, আমরা ট্রেনটা 1 নম্বরে এসে গেছে। তারপরে বন্ধুরা ট্রেনে এসে গেছি আমরা 2 জন। তো ঠিক 8:30 হয়ে গেছে। তো এই সময় ট্রেনটা সেরিয়ে দিয়েছে আস্তে আস্তে করে, আর বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম ফিনি ফিনি। ভাবছি মানে আমাদের এখানে সাথীও নেই, কেমনভাবে মানে ট্রেন থেকে নেমে বাড়িতে যাবো, এটা মনে মনে একটু চিন্তা ছিল। তো যাই হোক, এটা চিন্তা করে কি হবে। এই যে দেখতে পাচ্ছি আরও ট্রেন গিয়েছে, সেটাও আমি একটু শেয়ার করেছি আপনাদেরকে। তো এই এখন তো জাস্ট মানে এই যে তারাপুরের যে রাস্তাতেও এখন মানে আমরা আসি। তো আপনারা দেখতে থাকো, সঙ্গে থাকো, আপনারা সবসময় সাপোর্ট করো আমাকে, মানে আমার ভিডিওটা সবসময় দেখো। আর তারপরে বৃষ্টি হয়ে গেছে প্রচুর। তারপরে ওকে বলেছে আমি জানালাটা একটু বন্ধ করো, জানালা বন্ধ করে নিয়েছি। তারপরে আমরা যাই হোক বদলপুর এসে গেছে, বদলপুর পার হয়ে করিমগঞ্জ এসে গেছে। তারপরে করিমগঞ্জ আধা ঘন্টা আমরা থেমেছে এখানে, থামার পরে কিছু খেয়েছি। তারপরে এখানে হলো বন্ধুরা আসিমগঞ্জ, মানে আমরা শ্বশুরবাড়িতে মানে ট্রেন থেকে নেমে গিয়েছি। নেমে এখানে মানে 1 ঘন্টা আমরা ওয়েট করা হচ্ছে, আমরা মানে অন্য কাজের জন্য। আর প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছ, শেয়ার করেছি। আর যাই হোক বাড়িতে এসে পৌঁছে গেছি, আমি এখন হাত পা ধুয়ে খাবো। আমি ফ্রেশ হয়ে তারপরে দেখি মায়ের খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন তো বৃষ্টির দিন, এদিকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি দারুণ জমে। আর বড়দি আলু এখন খাবো, এই দেখুন খিচুড়ি, আর এখানে মটর ভাজা, আর সাথে আদা লেবু না। তো সব শেষে খাওয়ার জন্য বসে গেছি, বর্দিও আসবে এখন, আর আমি বসে গেছি, আর মোনা আমার কুলে একদম বসে গেছি। হ্যাঁ, তারপরে খেয়েছি খিচুড়ি গরম গরম, আর বাইরে প্রচুর বৃষ্টি দিয়েছে। আর তো বন্ধুরা আজকে আমার ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন যে আমার ভিডিও কখন আসবে বলে। বাই বাই, এরকম আমাকে সবসময় সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, কোনো মানে আমার বন্ধু মানে সাপোর্ট করে আমাকে ফির আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়, এটা আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এরকম